এইভাবে এগিয়ে চলছিল আমাদের আদি কৈলাস সফর। মনের মধ্যে তখন একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে মহাদেব, তুমি এত দূরে কেন থাকো? তোমার ঘরে পৌঁছানোর পথ এত কঠিন কেন? যখন তুমি আমাদের ডেকেছো, তাহলে তোমার কাছে পৌঁছাতে আমাদের এত কষ্ট করতে হয় কেন? আদি কৈলাস শুধু একটা যাত্রা নয়, এই যাত্রাতেই ধীরে ধীরে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়, যে উত্তর হয়তো কোনোদিন নিজে থেকে খুঁজেই পেতাম না। আজ সেই মুহূর্তটা আমাদের সামনে। এবার আমাদের পালা সামনাসামনি মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করার। গুড মর্নিং ফ্রম নাভি। এখন বাজে 5:10-15 হবে, আর আমরা ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে দেখছি আমরা একটা স্বর্গের মধ্যে রয়েছি। জাস্ট দেখো, চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন, ভিউটা শুধু দেখো। এই ভিউ ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না, স্বচক্ষে না দেখলে। দিকে বিশাল বিশাল পাহাড়, আর তার মাঝে মাঝে স্নো ক্যাপ মাউন্টেন। এখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, সিটগুলো সব বড় হয়ে গেছে। আমরা এখানে জমে যাচ্ছি, আর সিটের কি দোষ। তোমাদের একটা জিনিস দেখাই কিভাবে গরম জল হয়ে গেল। এখানে আগুন জলে, উপর থেকে ওখান থেকে জল আসছে, এটা হচ্ছে গরম কাঠের ভিতর। তো এখন বাজে সকাল 7টা। আমরা মোটামুটি 6টা-6:15টার মধ্যে সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আমরা যেখানে যাবো সেই জায়গাটার নাম হচ্ছে জলিংকং। ওখান থেকেই কৈলাস দেখা যায়। কিন্তু একটা সমস্যা হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গাড়িটা ওটা স্টার্ট নিচ্ছে না। আর আমাদের এখন মেডিকেল ইঞ্জিনিয়ার রেডি হয়ে গেছে জিনিসটাকে ঠিক করার জন্য। আজকে রাইডিং জ্যাকেট পরিনি। আজকে এই -5 টেম্পারেচারে ভাবলাম যে প্রপার শীতের গিয়ার পরেই বেরোই। অনেক চেষ্টা করছে কিন্তু স্টার্ট নিচ্ছে না। তো ঠান্ডায় যত সম্ভব ব্যাটারিটা ড্রপ করে গেছে। অন্য কিছু তো টেস্ট করিনি, ফার্স্টে এটা জাম্প স্টার্ট দিয়েই দেখি, তারপরে দেখা যাচ্ছে কি হয়। হয়ে যাবে। রাইডে স্টার্ট হয়ে গেছে, আর জাম্প স্টার্ট দিয়ে অনেকবার স্টার্ট দেওয়ার পরে সেট স্টার্ট দেওয়ার চেষ্টা করার পরে লাস্টে গিয়ে ফাইনালি রাইডে স্টার্ট হয়ে গেছে। আমাদের আজকের ডেস্টিনেশন আছে জলিংকং পৌঁছাতে আমাদের এখান থেকে এই নাভি ভিলেজ থেকে 39 কিলোমিটার মতো রাস্তা কভার করতে হবে। যেসব ভিডিও আগে দেখেছি, বৈদিকের ভিডিও বলো বা বাকিদের, ডরমিটরি বা একদমই কোনো ফেসিলিটি ছাড়া রুম ছিল। বাট নাভিতে এসে দেখলাম অনেক হোমস্টেজ হয়ে গেছে। গঞ্জির ব্যাপারে বলতে পারবো না, আমাদের হোমস্টেটা যেরকম একদম নতুন, আমরাই ফার্স্ট গেস্ট আমরা। সো সব কিছু নতুন। এখানে সব মোটামুটি যত হোমস্টেগুলোই হচ্ছে সেগুলো সবই হচ্ছে ডেভেলপড। একটা দুটো হয়তো আগে হচ্ছে, একটা দুটো পরে। সো তোমরা যদি এদিকে আসতে চাও, এখন ফেসিলিটিস মোটামুটি তো পেয়ে যাবে। মোটামুটি কাজ চালানোর মতো ভালো ফেসিলিটিস পেয়ে যাবে। রওনা দিয়ে দিলাম আদি কৈলাসের উদ্দেশ্যে। মারাত্মক সুন্দর ভিউ, তার সঙ্গে মারাত্মক ঠান্ডা, হাত পা পুরো চিল্ড হয়ে যাচ্ছে। এই রোদের দেখা পেলাম, গায়ে রোদের ছোঁয়া পেলাম। কলকাতাতে এখন 40 ডিগ্রি গরম, আর আমরা এখন মাইনাসে চলছি। যেদিকে ছাওয়া রয়েছে সেদিকে প্রচণ্ড ঠান্ডা। রোদটা পেলে একটু শান্তি পাই। ওরা বলছে এটা গ্রীষ্মকাল, তাহলে
শীতকালে কি হয়, শীতকালে এই রাস্তা এইসবের কি অবস্থা হয়। সঙ্গে সঙ্গে চলছে কালী নদী। অপূর্ব 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 ভিউ, অপূর্ব ভিউ। কুটি ভিলেজ হচ্ছে 10 কিলোমিটার আর জলিংকং হচ্ছে 26 কিলোমিটার। যেখানে ছাওয়া আছে সেখানকার ঠান্ডা অকল্পনীয়। একটু একটু জায়গায় রোদ পাচ্ছি, সেখানে একটু আরাম পাচ্ছি। ঠান্ডা মনে হচ্ছে আরো চিড়ে দেবে শরীর, এত ঠান্ডা। সামনের পাহাড়টা তোমরা দেখবে, এদিকে হচ্ছে চারিদিকে স্নোক্যাপ মাউন্টেন, উঁচু উঁচু পাহাড়। মানে কিভাবে বলবো, এবার দেখা হচ্ছে সামনের পাহাড়টা। এখান থেকে কুটি ভিলেজ আর 1 কিলোমিটার রাস্তা বাকি, আর জলিংকং মোটামুটি আরো 20 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। মাথা পাগল করা ভিউ, মাথা পাগল করা ভিউ। আমরা পৌঁছে গেছি কুটি ভিলেজ, আর এই কুটি ভিলেজের নাম মহাভারতের কুন্তির নামে দেওয়া হয়েছিল। এখানে কথায় আছে পঞ্চপাণ্ডব এখানে এসেছিল এবং এখানে থেকেছিল, এরকম কিছু হিস্টোরিক্যাল ভ্যালু আছে। তোমরা ভিডিওতে যেটুকুনি দেখবে সেটা তো 1%ও কিনা সন্দেহ আছে। আমরা চোখে যা দেখছি মানে গায়ে মেখে আসছি, গায়ে মেখে আসছি। ভীষণ পাওয়ার ল্যাগ করছে, ভীষণ। মানে গাড়ি তুলতে দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু দৃশ্য অসাধারণ। ও ভগবান, হর হর মহাদেব, কি জায়গা, তুমি কোথায় বসবাস করো। জলিংকং হচ্ছে আর 8 কিলোমিটার। আর আমাদের আজকে দারুণ রাইড হচ্ছে, ক্লিয়ার ওয়েদার, দেখতেই পাচ্ছ। মানে মহাদেবকে আমরা একদম পরিষ্কার দেখতে পাবো। প্রচণ্ড স্টিফ ক্লাইম। যেই আসছো ডবল ক্যারিতে আসলে ভালো গাড়ি নিয়ে আসো, ভালো গাড়ি। কঠিন, প্রচন্ড কঠিন। রাস্তা দেখো, রাস্তা তো ভীষণ সুন্দর। নাভি থেকে এত অব্দি রাস্তা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, বাট ততটাই কঠিন। এত স্টিফ ক্লাইম, এত স্টিফ ক্লাইম, গাড়ি উঠতে চাইছে না। এটা হচ্ছে সেই গণেশ নালা, যেটা আগে ওই দিক থেকে পার করে আসতে হতো, যেখানে হিমাদ্রি আর বৈদিক গেছে। ওই রাস্তা দিয়ে, বৈদিকের পুরনো ভিডিও দেখবে, এই রাস্তাটা দিয়ে ঘুরে এখানে এসেছিল। আর এখন ব্রিজ হয়ে যাওয়াতে অনেক ইজি হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে। ভিউ, ভিউ মানে কি বলবো, অসাধারণ ভিউ। रहता है तो जब जैसे गर्मी आती रहती है तो उस समय ये लोग किसी को गणेश की आकृति दिखती है तो वो गणेश्वर का नाम ले लेते हैं। अच्छा, सितंबर अक्टूबर के टाइम आएंगे तो आकृति बर्फ पिघल जाएगा थोड़ा, तो आकृति चेंज हो जाती है, अच्छा, तो लोग धर्मोन्नत करने लग जाते हैं। अच्छा, अच्छा। और हम लोग कहते हैं इसे नुकुर्ची पर्वत। क्या पर्वत? नुकुर्ची, नुकुर्ची पर्वत। जमाने से हम लोग ये नाले को हम लोग नुकुर्ची नाला कहते हैं। তো সবাই এখন গণেশ নালা পার করছে, তো চান্স ছাড়া যায় না। এটা হচ্ছে গণেশ পর্বত,
এরপরে আসবে কৈলাস পর্বত। চলো আমিও ট্রাই মেরে দিই, না মারলে বাইকের অসম্মান। যা জুতোতে জল এসে গেল গো, জুতো ভিজে যাবে। হিমাচল এটা দিয়ে ঢুকবো আবার কি? চাকা ফাকা ঢুকে গেছে, পুরো স্টিল দাঁড়িয়ে মজা পেলে তো? হ্যাঁ মজা পেলে? করবো কি করবো না ভাবছিলাম, তা বললাম না করেই ফেলি। লাস্ট নাকি 2 বছর ধরে এই জায়গাটা দিয়েই গণেশ নালা দিয়ে কেউ যাতায়াত করেনি, কারণ যেহেতু বোল্ডার ভর্তি রয়েছে। তো 2 বছর বাদে আমরা অ্যাডভেঞ্চারাস বাঙালির কিছু লোক, পাগল কিছু লোক গণেশ নালা ক্রস করলাম। জলিংকংয়ের ডিস্টেন্স হচ্ছে আর মাত্র 4 কিলোমিটার। জুতো ফুতো সব ভিজে গেছে। আমি ভাবলাম যে জুতো তো শুকিয়ে যাবে, কিন্তু এটা না করে গেলে পরে না রিগ্রেট থেকে যাবে যে এটাতে করতে পারতাম, মিস হয়ে গেল। তবে আমি একটা কথা বলছি ভাই গর্বের সাথে, এই ন্যাড়া টায়ার নিয়ে আমি কিন্তু বিনা ডিস্টার্বেই করে নিয়েছি। ভয় লাগছিল, আগে ভাবছিলাম যে যাবো কি যাবো না, পরে করে নিলাম। জাস্ট দেখো কি মাইটি লাগছে। আমরা নিচে ওই জায়গায় ছিলাম, এখনো সবাই ওখানে রয়েছে, আর উইদিন 2-5 মিনিটের মধ্যে কত উঁচুতে উঠে গেলাম। রোদটা আসাতে ঠান্ডা কম লাগছে, নাহলে তখন তো হাত ফাত বরফ হয়ে যাচ্ছিল। আর সামনের ভিউটা বলে বোঝাতে পারবো না যে কি ভিউ। এটা বলছে গণেশ পাহাড়। পা পুরো ভিজে গেছে, এখন পা বরফের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওইটুকুনি কষ্ট অ্যাকসেপ্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। চলো আর দেরি না করে সোজা পৌঁছাই জলিংকং। অলমোস্ট আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে মাইটি আদি কৈলাস। ओ भाई साहब,
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো চলো, এগো এগো। হর হর মহাদেব, হর হর মহাদেব। ও, শুধু দেখতে থাকো ঠাকুর। ওই যে ওখানে চলো। হর হর মহাদেব। মহাদেবের দৃশ্য মানে কিভাবে ডিসক্রাইব করবো জানি না। এই ট্রিপটা আমাদের অনেক খেল দেখিয়েছে। প্রথমে বুঝতে পারিনি আদৌ আসতে পারবো কিনা, আর যখন আসলাম তারপরে ওরকম ল্যান্ডস্লাইড, ওভারকাস্ট কন্ডিশন, বাট যখন এখানে পৌঁছালাম তখন এই জায়গাটা এইভাবে আমাদেরকে সারপ্রাইজ করলো, এরকম সুন্দরভাবে। এ হচ্ছে আমার গাড়ি, যে শত কষ্ট পেয়ে অনেক কিছু খারাপ হয়েও এত দূর অব্দি পৌঁছাতে পেরেছে। এটা হচ্ছে আমাদের গন্তব্য, আমাদের ট্রিপের নাম আদি কৈলাস। এটা হচ্ছে পঞ্চপাণ্ডব, এটা হচ্ছে পঞ্চপাণ্ডব, আর এটা হচ্ছে পার্বতী দেবীর মুকুট। কোথায় আছে, উনি না চাইলে কোনো কিছু হওয়া সম্ভব নয়। তাই আজকে এখানে যে এসেছি সেটা ওনার ইচ্ছাতেই এসেছি, তাহলে সম্ভব ছিল না। আমরা যা যা পেরিয়ে এসেছি ভাবতেই পারিনি যে এই জিনিস এইভাবে দেখতে পাবো। ও, এরকম পরিষ্কার দেখা যেতে পারে, থেকে বোঝা যায় ভগবান আমাদের প্রতি তুষ্ট। আমাদের এখনো সব গাড়ি আসেনি, কিন্তু এখানে কিছু তো এসে গেছে। সবাই একসাথে কমপ্লিট করলাম। মানে আমি প্রচুর জায়গায় ঘুরেছি, বাট আজকে এসে মনে হলো আমার ঘোরাটা সার্থক হলো। মানে অন্যবার প্রত্যেকবার যখন ডেস্টিনেশনে পৌঁছাই মুখে অদ্ভুত একটা চওড়া হাসি থাকে, আমরা বিশাল এনজয় করি। বাট বিশ্বাস করো এই জায়গাটায় এসে না আমার কাছে কোনো রিয়াকশন নেই। ইমোশনাল খুব একটা হয়নি, বাট কোনো একটা জায়গায় এসে মনে হলো আমি জানি না আর কোথায় যাব কি করব। বাট আজকে মানে আমার মোটামুটি ট্রাভেল জার্নির একটা বড় মাইলস্টোন আজকে ছিল। মানে এই মাইলস্টোনটা আমার মনে হয় প্রতিটা ট্রাভেলার বলো, প্রতিটা আমাদের হিন্দু ধর্মের মানুষ বলো, প্রতিটা সনাতনী মানুষের কাছে এইটা একটা অদ্ভুত ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনের কোনো রিয়াকশান নেই, মানে এটাকে জাস্ট ফিল, মানে এর ফিলটাই দারুণ দারুণ অদ্ভুত অদ্ভুত একটা অদ্ভুত এনার্জি রয়েছে সত্যি মানে লাস্ট 1 কিলোমিটার আগে আমার হয়েছিল, আমি শরীর খারাপ হয়েছিল, আমি অক্সিজেন নিলাম মোটামুটি 4-5 মিনিট অক্সিজেন নিয়েছিলাম, কিন্তু তখন মনে হয়নি যে আমি আর উঠবো, আমি ভেবেছিলাম ব্যাক করে যাব। কিন্তু বস যদি ওনার ইচ্ছা থাকে না সব সম্ভব, কিছু করা সম্ভব না। উনি তো জানেন কি হবে, উনি উপরে হাসছেন, আমরা তো অভিনয় করছি। একদম অদ্ভুত একটা কাজ করছি, যেমন না কাটছে তেমন না। একদম একদম সুতোটা ধরে টান দিয়েছে বলে আমরা উঠতে পেরেছি, না সেটাও পারতাম না। আমরা সবাই উঠেছি, সবাই সবাই রিঅ্যাকশন এখানে দেওয়ার মতো নয়। সবার এক কথা, এসে কোনো রিঅ্যাকশন আসে না, কিরকম যেন সবকিছু থেমে গেছে। শুধু একটাই জিনিস মনে হচ্ছে, যদি সত্যি ঠাকুর বলে কিছু থাকে এখানে সেটা একদম ভাবে ফিল করা। আরে ঠাকুর আছে বলে আসতে পেরেছি, সত্যি মানে ঠাকুর আছে বলেই তো আসতে পেরেছি। কোনো ওয়ার্ড নেই, অদ্ভুত রকম মনে হচ্ছে। তার ডাক সত্যি বললে হাজার কঠিন পরিস্থিতি আসবে, পৌঁছে যেতে পারবোই পারবো। তাই তো হলো। এটা পার্বতী কুণ্ড, আর পার্বতী কুণ্ডের সামনে থেকে দেখো জাস্ট আদি কৈলাস। অসাধারণ অসাধারণ, না দেখে বিশ্বাস করা যায় না, কল্পনা করা যায় না কোথায় এসেছি।
সো এখান থেকে বেরিয়ে পড়লাম আদি কৈলাসে। প্রায় অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ, কিন্তু সময়ের সাথে সাথে ওয়েদার চেঞ্জ হয়, টেম্পারেচার ফল করেছে আর অক্সিজেন লেভেল একদম ডাউন হয়ে গেছে। আমাদের প্রসূনের শরীর খুব খারাপ হয়েছে, দুখানা অক্সিজেন আমিও একটু নিয়েছি, সবাই একটু প্রসূন আর ঈশানী দুজনেরই প্রচুর অক্সিজেন লেগেছে। সো এখন আমরা ডিসাইড করেছি যারা যারা শরীর খারাপ তারা নেমে পড়ব। এই অল্টিটিউডে এতক্ষণ থাকাতে আর 12টা প্রায় 1টা বাজে, ওয়েদার চেঞ্জ হওয়াতে আমাদের শরীর প্রত্যেকেরই খুব একটা ভালো নেই, আর খুব খারাপ হয়ে গেছে। তাই প্রসূনের অবস্থা তো খুব খারাপ ছিল। প্রসূন ওখানে মেডিকেল ক্যাম্প থেকে অক্সিজেন নিল। আমার স্যাচুরেশন লেভেল 85-তে নেমে গেছে, আর ঈশানীর 92-93 আছে। এখন নামছি, কারণ আমারও খুব একটা শরীর ভালো লাগছে না। কাশিটা হচ্ছে, কাশি হলে মাথা ব্যথা খুব যন্ত্রণা করছে। শেষবারের মতো এই পাহাড়ের চূড়াগুলো দেখে নাও, আর ওয়েদার দেখে তো বুঝতেই পারছো পুরো মেঘলা হয়ে গেছে। আমাদেরও শরীর আর চলছে না। আমরাও নেমে গণেশনালা অবধি চলে এসেছি, 4-5 কিলোমিটার নিচে নেমে গেছি। টোটাল 40 কিলোমিটার মতো যেতে হবে, যেহেতু নিচের দিকে নামছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। গলার ভয়েস আর পাহাড় থেকে তো বুঝতেই পারছো যে বডি আর চলছে না, বডি আর চলার মতো নেই। লাঞ্চ আমাদের হয়ে গেছে, এখন গিয়ে স্ট্রেট শুয়ে পড়বো। আমার একটু শরীরটা ঠিকঠাক নেই, তো ওই জন্য আর এখানে বেশি কথা বলে আর নিজের শরীরটাকে আর খারাপ করবো না। এখন কুটি ভিলেজ এখান থেকে আরও 12 কিলোমিটার, সেখানেও একবার পারমিট দেখাতে হবে। কুটিতে পারমিট দেখানোর পরে আমরা আরামসে বেরিয়ে যেতে পারবো। প্রচুর অক্সিজেনটা নামাতে ওর শরীরটা আগের থেকে ভালো লাগে, বাট আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমি টেম্পারেচার অনেকটা ড্রপ করে গেছে, একটু জোরে চালানোর চেষ্টা করতে পারছি না। এর আগে বৈদিক নেমে গেছে, সৌরভ, শুভ আর জয়, এই তিনজনেরই শরীর খারাপ হয়েছে, তাই জন্য ওরা নেমে গেছে। দেবনীলের শরীরও খুব একটা ভালো নয়, কিন্তু যেহেতু বাকিরা রয়েছে তাই জন্য ওরা দাঁড়িয়ে গেল। দেবনীল তো ঘুমাচ্ছে লিটারেলি, শরীর পুরো ডাউন হয়ে রয়েছে। এটা খুব কঠিন। আজকের রাস্তা খুব ভালো ছিল, কিন্তু লাস্ট 5 দিন ধরে যে কঠিন রাইড করে এত দূরে এসেছি, সেটার এক্সপ্রেশনে শরীর আরও খারাপ হয়ে গেছে। আমার অক্সিজেন লেভেল 85, আমি কথাবার্তাও বলতে পারছি সবই, বাট মাথাটা যন্ত্রণা করাতে না আমি একদম ডাউন হয়ে গেছি। আমি জোরে গাড়ি চালাতে পারছি না। এদিকের এই মাউন্টেনটাকে বিদায় জানাচ্ছি, আবার কখনো যদি সুযোগ হয় আসবো। ভগবানের ডাক না পড়লে এরকম টাইপের রাইড করা সম্ভব হয় না। আর সত্যিই আজকে আমরা যে কি উপভোগ করেছি সেটা এই ক্যামেরা জাস্টিফাই করবে না, চোখে দেখতে হবে। প্রত্যেককে বলবো আসো, এসে এক্সপিরিয়েন্স করো। সবাইকে বাইকে আসতে হবে এরকম ব্যাপার নয়, সবাই আসো, এসে এক্সপিরিয়েন্স করো। এই সৌন্দর্য কোনো বিকল্প নেই। স্বচ্ছ নদী আমাদের সাথে চলছে। নাবিয়া আর 10 কিলোমিটার বাকি, আর আমাদের আজকের জার্নি অলমোস্ট শেষ হতে চলেছে। প্রচুর বোধহয় এতক্ষণে পৌঁছেও গেছে। আমরা একটু ছবি তুলতে দাঁড়ালাম। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এখনো অবধি এটাই আমার কাছে সেরা জায়গা যত জায়গা দেখেছি। এর কোনো তুলনা হয় না। আমরা অলমোস্ট নাভি এসে গেছি, আর নাভি আসার পথে এই ভিউটি, এই দুর্ধর্ষ ভিউ।
শেষ বেশ আমরা আমাদের হোটেলে পৌঁছালাম।